নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর কেমন ঠান্ডা পড়েছে, আপনাদের কে কোথায় থাকেন সেখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানেও ভালো ঠান্ডা পড়েছে। তো দেখুন, এখানে আমি আজকে আমি দেখাবো আপনাদেরকে পেঁপে মুসুর ডালের পাতুরি। তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি, এরকম সাইজের একটা পেঁপে। সেই পেঁপেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, বেশ একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর এখানে 2 টেবিল স্পুন মতো মসুর ডাল নিয়েছি, ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে নিয়ে আমি এটা এখানে রেখে দিয়েছি, সেই জন্য একটু ফুলেছে। তো এবার আমি এটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এটা আমি দেখাই। এই বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা আগে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। 1 মিনিট মতো ভাজলে এটা কিন্তু হয়ে যাবে। এই পেঁপে আর মুসুর ডালের পাতুরিটা কিন্তু খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে গরম গরম যদি খান খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, পেঁয়াজটা আমি আর বেশি ভাজবো না, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ। মশলা কিন্তু খুব কম লাগে, একদম কম মশলায় এই রান্নাটা হয়ে যায়, ভীষণ কম মশলা লাগে। তবে হ্যাঁ, আপনারা যে পরিমাণে পেঁপে নেবেন, যেরকম সাইজের সেই অনুযায়ী মশলাটা একটু দিতে হবে। আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, অল্প করে দিলাম, পরে বাকিটা দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এটা 1-2 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মিনিট 2 মতো কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর দিয়ে দিচ্ছি মসুর ডাল, দুটোই আমি দিয়ে দিলাম। এবার এটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। এরকম বন্ধুরা, মিনিট 3 হয়ে গেছে, আমি এটা কষিয়ে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে গরম জল দেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি, অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর সবার আগে আমার ভিডিও তাহলে দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। যদি দেখতে দেখতে লাইক করতে ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করে লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখুন, যদি করে খেয়ে না থাকেন তাহলে কিন্তু একবার হলেও করে দেখুন। আমি এখানে দেখুন গরম জল নিয়েছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, কারণ এটা সেদ্ধ হবে। আমি এখানে জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এটা সিদ্ধ হোক, আমি এটা ঢেকে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা রেখে দিলাম। এই বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম, এগুলো সেদ্ধ হয়ে গেছে।
দেখুন ডাল আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে, এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরো কতগুলো জিনিস এর মধ্যে দেব। এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। আর যারা মিষ্টি খান না তারা চিনি দেবেন না, আমাদের একটু মিষ্টি খায় সেজন্য আমি এখানে একটু চিনি দিলাম, 1 টেবিল স্পুন চিনি দিলাম। আর একটু নুন লাগবে, অল্প নুন দেওয়া আছে, একটু নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। আঁচটা বাড়িয়ে দিলাম, এটা একদম মাখা মাখা হয়ে যাবে। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আমার সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। দেখুন এটা 1-2 মিনিট আমি রেখে দিলাম। এই দেখুন বন্ধুরা জলটা মরে গেছে, একদম বেশ থকথকে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি এইভাবে করে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার পেঁপে মসুর ডালের পাতুরি খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে, আর কত সহজে, কত কম মশলায়, কত কম উপকরণে কত সুন্দর একটা রান্না হয়ে গেল। দেখুন খুব তাড়াতাড়িও হয়ে যায়, এটা করতে বেশি সময়ও লাগে না, বেশি উপকরণও লাগে না। তো আপনারা এইভাবে একবার হলেও অন্তত করে খেয়ে দেখবেন। আর নতুন বন্ধুদের আবার বলছি, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।